হ্যালো সবাইকে। গরমের সিজন তো চলে এসেছে আর এই সময় তো অনেক আম বাজারে, তো আমরাও তাই জন্য বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি পাকা পাকা দেখে আম। তাই ভাবলাম আজ বাড়িতে বানাবো আমসত্ত্ব, আর সেই জন্যই তোমাদের জন্য এই ভিডিওটা করা। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ফার্স্টে দেখো আমি কিন্তু আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে আটি থেকে আমগুলোকে বার করে নিয়ে আমি কিন্তু মিক্সিতে দিয়ে দিয়েছি, কারণ মিক্সিতে দিলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এখন দিয়ে দিয়েছি কড়াইতে এই আমের পেস্টগুলো। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নেবো, আর জাল দেওয়ার সময় না ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর দেখতেই পাচ্ছ কিভাবে ফুটছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর একটু লবণ। যেহেতু এগুলো পাকা আম তো খুব একটা বেশি মিষ্টির দরকার পড়েনি, খুবই সামান্য একটু মিষ্টি দেওয়া হয়েছে। আর এখন দেখো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়ার একটাই কারণ, যাতে আমসত্ত্বগুলোকে অনেক দিন ভালো রাখে, সেই জন্য লেবুর রসটা একটু দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে এবার নামিয়ে দেবো। আর দেখো এদিকে একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে, খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তো সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পর এবার আমরা যে আমের পেস্টটাকে নামালাম সেটা কিন্তু থালার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ। তো এটাকে ঢেলে দিয়েছি, তারপরে পুরো থালাটার মধ্যে ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এবার দিতে হবে এটাকে রোদে 4 থেকে 5 দিন, খুব ভালোভাবে একদম টানা রোদ দিলে তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে। আর আমরাও প্রায় 5 থেকে 6 দিন মতো রোদ দিয়েছিলাম। তো দেখো এই যে শুকিয়ে গেছে। আর এখন এটাকে কিন্তু চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ যে একটা কন্টেনারের মধ্যে আমরা এভাবে কিন্তু আমসত্ত্বগুলোকে স্টোর করে রেখেছি, বা তোমরা ফ্রিজেও রাখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কে কে আমসত্ত্ব বানালে বাড়িতে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।